জয় আনন্দময়ী সোনাময় জয়। সকাল সকাল সমস্ত বাসি কাজ সেরে স্নান সেরে সোজা চলে এসেছি ঠাকুরঘরে। আজকের হচ্ছে সোমবার, বাবার দিন। তোমরা জানো বাবাকে নামাই স্নান করাই, তো প্রতিদিনই বাবাকে স্নান দিই, কিন্তু সোমবারে একটু অন্যরকমভাবে স্নানটা হয় বাবার। তো চলো ঘি মধু সুন্দর করে তো বাবাকে মাখিয়ে নিয়েছি, তারপর দুধ ঢেলে স্নান করিয়ে দিলাম, তারপরে গঙ্গা জল অগুরু গোলাপ জল মিশিয়ে একটা স্নান দিলাম, তারপরে শুকনো করে মুছিয়ে নিয়ে বাবাকে সুন্দর করে অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিয়েছি। এরপরে আকন্দর মালা দিয়ে দিলাম, মাথায় বেলপাতা দিলাম, ফুল দিলাম, সামনে কিছু সাদা ফুল দিলাম, দিয়ে সুন্দর করে ফুল দিয়ে বাবার সামনে আমি সাজিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগছে বাবার সাজটা অতি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো বাবাকে একটা কলা দিলাম আর হচ্ছে বাতাসা দিলাম, দিয়ে মোমবাতি দিয়ে বাবাকে আরতি করে নিয়েছি, ধূপ দিয়েও সুন্দর করে বাবাকে আমি আরতি করে নিলাম। এরপরে তোমরা তো জানো সোনা মায়েরও পুজো বাকি আছে, তো চলো সোনা মাকেও সুন্দর করে মালা পরিয়ে দিয়েছি। আর 2-3 দিন ধরে দেখছি ফুল বৌদি ভীষণ সুন্দর মালা দিচ্ছে। তো আমার তো খুব তোমরা তো জানোই আমি ভীষণ জবা ভালোবাসি, কারণ জবা দেখলে আমি থাকতেই পারি না। সে যেখানেই যাই আমি কিন্তু জবা কিনে নিয়ে চলে আসি যদি ভালো জবা পাই। তো দেখতেই পাচ্ছ সুন্দর করে সমস্ত ঠাকুরের চরণে চরণে একটু করে ফুল দিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। গোপুসোনাদেরকেও সাজিয়ে দিয়েছি, গুরুদেবকেও সুন্দর করে সাজিয়ে দিয়েছি, কারণ বর্মশাই ইষ্টবিধি করতে বসবে, তাই জন্য ওইদিকে আগে গুরুদেবের দিকে সুন্দর করে ভোগ দিয়ে একদম পুজো দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো সুন্দর করে সোনামা, গোপুসোনা, বজরংবলী, ভোলে বাবা সকলকে সুন্দর করে আমি ফল কেটে একদম ফল বাতাসা দিয়ে একটু ভোগ দিয়ে দিলাম, আর সাথে হচ্ছে 1 গ্লাস জল দিয়েছি। আর দেখো সুন্দর করে আমি এই প্রদীপ দিয়ে সকল দেবতাকে আমি আরতি করে নিচ্ছি, কারণ আজ হচ্ছে সোমবার, তাই সকল দেবতাকে এই প্রদীপ দিয়েই আরতি করে নিলাম। এরপরে তো তোমরা জানোই ধূপ দিয়ে আরতি করব। আর দেখো ধূপ দিয়ে সুন্দর করে আমি আরতি করে নিয়েছি। নেবার পরে এবারে আমি শাঁখ, কাশি, ঘণ্টা সুন্দর করে বাজিয়ে দেবো। আর সব সময় দেখবে শঙ্খ কিন্তু 3 বারই বাজাবে, 3 বারের বেশি বাজাতে নেই। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। এই সবে দেখো মায়ের সেবা শেষ করেছি, এবারে যাব বড় সোনামায়ের মন্দিরে। বড় সোনামায়ের মন্দিরেও কিন্তু সেবা বাকি আছে, তো দেখতে পাচ্ছ আজকের সেবা। আর এই হচ্ছে ঠাকুর ঘর। তোমাদের আমার ঠাকুর ঘর কেমন লাগে দেখতে অতি অবশ্য কমেন্টে জানিয়ে দিও। তো চলো বড় সোনামায়ের মন্দিরে যাওয়া যাক। এবারে চলে এসেছি মন্দিরে বড় ভোলে বাবাকে সেবা দেবো বলে। তো দেখতেই পাচ্ছ এসেই মাত্র একদম সুন্দর করে আগেই আমি বাবাকে ঘি মধু সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি। আর দেখো সমস্ত জায়গায় মাখাতে হবে, কারণ বাবার কাছে নাক থাকে, তারপর ত্রিশূল থাকে, নন্দী, তাই না বলো? তো চলো সুন্দর করে ঘি মধু মাখিয়ে আর একদম দুধ ঢেলে দিলাম। আর তারপরে তোমরা তো জানোই জলটা আমি রেডি করে রাখি অগুরু গোলাপ জল দিয়ে। তো সুন্দর করে বাবাকে আবারও স্নান দিয়ে দিলাম। এইবারে বাবাকে আমি সুন্দর করে সাজিয়ে নেব। দেখতে পাচ্ছ বাবাকে কত সুন্দর লাগছে, অষ্টগন্ধা দিয়ে সাজিয়ে দিয়েছি, আর মাথাতেও সুন্দর করে একটা টিপ পরিয়ে দিয়েছি। সুন্দর করে বাবাকে আমি মাথায় আকন্দ ফুলের মালা দিয়ে দিলাম, আর বেলপাতা দিলাম মাথায়, আর একটা ফুল, আর সামনে সামনে সুন্দর করে ফুলগুলো সাজিয়ে দিলাম। তো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না। আর সোনামা হচ্ছে জাগ্রত, তোমরা জানোই, তার সাথে কিন্তু বাবাও খুব জাগ্রত। তো দেখো বাবাকে সুন্দর করে প্রদীপ দিয়ে আরতি করে নিলাম, ধূপ দিয়েও সুন্দর করে আমি আরতি করে নিলাম। আর দেখো বাবা ভীষণ জাগ্রত, মন প্রাণ ভরে বাবার কাছে কিছু চেয়ে দেখো, দেখবে তোমাদের সফল হবেই হবে। তো চলো সুন্দর করে আমি ধুনো দিয়ে একদম আরতি করে নিলাম। আর তোমরা তো জানো বাবা মা কতটা ধুনো ভালোবাসে, তাই না? তো চলো সুন্দর করে ধুনো দিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো
সোনা মায়েরটা তো পুজো বাকি আছে, তাই না? সোনা মাকে সুন্দর করে আমি একটা জবার মালা পরিয়ে দিলাম, তারপরে আরও একটা জবার মালা পরালাম, বুঝেছো? আর ভীষণ সুন্দর লাগছে। আর ঘটেও একটা জবার মালা পরিয়ে আর একটা জবা আর একটা বেলপাতা দিয়ে দিলাম ঘটের মধ্যে। আর সোনা মাকেও সুন্দর করে সাজিয়ে দিলাম, তারা মাকে সাজিয়ে দিয়েছি, মায়ের হাতে ফুল দিলাম, বেলপাতা দিলাম। তো দেখো সুন্দর করে মাকে সাজাতেও একটু সময় লাগে, জানো তো। তো যা হোক করে পুজো দেওয়াটা আমি পারি না। তো চলো সুন্দর করে মাথায় একটা হলুদ জবা ফুল দিয়ে দিলাম। আজকের মায়ের জন্য এই জবাটা ফুটেছে। জয় আনন্দময়ী সোনা মার জয়। আজকে দেখেছো একটা জিনিস, আমার গলা কত ভারী ভারী লাগছে, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো ঠান্ডা লেগেছে বলে আমি একদম কথা বলতে রেকর্ডিং করতে খুব কষ্ট হচ্ছে, বারবার হাঁচি চলে আসছে, বুঝেছো? তো চলো একদম সুন্দর করে সাজিয়ে পুজো দিয়ে নিয়েছি সোনামাকে। আর ধুনোও দেখিয়ে দিলাম সোনামাকে। সোনামা ভীষণ ধুনোর গন্ধ ভালোবাসে। তো চলো এইবারে আমি শাঁখ, কাশি, ঘন্টা একদম শুনতে। মাগো, সকলকে ভালো রেখো মা, সুস্থ রেখো। সকলের মন থেকে রাগ, হিংসা, তেজ সব কিছু তুমি একদম মুছে ফেলো মা। সবাইকে ভালো রেখো, সবার মঙ্গল করো, সকলকে চার হাত ভরে তুমি আশীর্বাদ করো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। মাকে এবার আমি একটু ভোগটা খাইয়ে দেবো। জয় মা। মাগো ভোগ করো মা, ভোগ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা, জয় মা, ভোগ করো মা, ভোগ করো মা, সকলে সেবা করো। জয় মা, ভোগ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা। মাকে এবার একটু আমি জল খাইয়ে দেবো। জয় মা, জল ভোগ করো মা, জল ভোগ করো মা, তুমি সেবা করলে সকলে সেবা করো। জয় মা। সকলে বাড়িতে এই জলটা প্রতিদিন বলছি খাবে, তোমাদের ভালো হবে। এই জলের প্রচুর প্রচুর একদম শক্তি, আশীর্বাদ, সত্যি সত্যি, বুঝেছো? চলো এবারে মায়ের মুখটা আমি ধুয়ে দেবো। ভক্তিতেই মুক্তি, বুঝেছো? অবশ্য মায়ের ভক্তি করো, অবশ্য খুব ভালোভাবেই মুক্তি পাবে। তাই দিন রাত্রি সবসময় বলি সোনা মায়ের নাম নাও, সোনা মায়ের জপ করো। সকলে এইভাবে সবসময় ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনা মায়ের ভিডিও প্রচুর প্রচুর ছাড়ছি, তোমরা সবসময় ভিডিও দেখো আর অনেক অনেক শেয়ার করো। মা হচ্ছেন জাগ্রত, মা হচ্ছেন চলন্ত, আর মা হচ্ছেন জীবন্ত। মা আছে, মা ছিল, মা থাকবে। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবে না। টাটা।